গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে সবাই ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই গতকালকে যেহেতু পিকনিক গেছিলাম, তো গতকালকে ঘর ছাড়ার কথা ছিল। তো দেখতে পাচ্ছ এখানে ঘর ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে। আমি গেছি রান্নাঘরে কাজ করতে, আর এখানে মা করছে কি বলে ওটাকে, মানে বলছি তুমি কি ঘরটা ঝেড়ে দাও আর বাকি যা কাপড় চোপড় আছে সব বের করে দাও, বাকি সবগুলি করছি। তো দেখতে পাচ্ছি এখানে ঘর দোয়ার সব ঝাড়াঝাড়ি চলছে। আর এখানে তোমরা দেখবে কাপড় কিভাবে বেরিয়েছে, এই যে এটা হলো কাপড় চোপড় ঢের, আরো বার হবে। আর এদিকে রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট। আর এদিকে অর্ঘ খাচ্ছে ম্যাগি, কারণটা হচ্ছে অর্ঘ যাবে এখন স্কুলে। তো অর্ঘ আজকে রেজাল্ট দেবে। এই রেজাল্টের মধ্যে যদি ভালো কিছু না পাস তাহলে কি হবে? কিছু হবে না। তো দেখতে পাচ্ছ এখানে ধরাধরি চলছে। পরিবার টেবিল তুলে নিয়েছে চোখের উপর। মা পুরা ফিল্ডে আছে, মা পুরা পারফরমেন্স আছে। তো দেখা যাক, ঘর তো ঝাড়াঝাড়ি করছি আগে। চলো তাহলে বাকি কাজগুলো সেরে নিচ্ছি, তারপর তোমার সঙ্গে আবার আছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এখানে লেগে গেছে আমার ক্ষুধা, কারণটা হচ্ছে অনেকক্ষণ সময় কাপড় চোপড় দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরা জামা কাপড় সব ভিজা একদম। তো ওদিক থেকে মা বকাবকি করছে যে এখন এগুলি পরিষ্কার করতে হবে না। বললাম যে যেহেতু একদিনে দুনো ঘর আমি ঝেড়ে দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে কোনো কাজই আমি রাখবো না। তো দেখতে পাচ্ছ এখানে সবগুলো ঝেড়ে ঝুড়ে মানে ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে রেখে দিয়েছি এক্সট্রাভাবে। আর এখানে পেপারটা অনেকদিন ধরে পুরানো হয়ে গেছিলো, তো পেপারটার মধ্যে না আমি যখন সাদা পেপার ইউজ করি তখনই ওরা বাবা ছেলে মিলে এখানে নাম্বার লেখে, মানে ফোন নাম্বার, যে যখন ফোন করবে বলছে ফোন নাম্বার লেখা হয়, সেখানে লিখে দেয়, মানে লিখে রাখে। তার জন্য পেপারটা একদমই নষ্ট হয়ে যায়, তার জন্য ওটাও চেঞ্জ করে দিলাম। তো এখানে আমার যে ড্রেসিং টেবিলটা সেটা একটু পরিষ্কার করতে হবে, মেয়েদের ড্রেসিং টেবিল বলে কথা। আর আমার এত বড় ড্রেসিং টেবিল বাবা দিয়েছে, তারপর যেরকম লাগে কি মানে একটাও কম হচ্ছে। তো আমি মাকে বলছিলাম মা আরেকটু বড় দিলে মনে হচ্ছে ভালো হতো, বিশেষ করে ড্রয়ারগুলি যদি থাকতো। এখনকার ড্রেসিং টেবিলগুলো দেখি কি জানো তো, যে সবগুলো ড্রয়ার মানে থাকে। তো একটা চুড়িও পেয়ে নিলাম, তো সেটাও পরে নিলাম হাতের মধ্যে। তো অনেকগুলি লিপস্টিক আমার ডেট চলে গেছে, সেগুলো ফেলে দিয়েছি। মানে মোটামুটি অনেক কিছু জিনিসই ফেলে দেওয়া হয়। মানে যখনই আমি ঘর নাড়াচাড়া করি একটু বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো তখনই মানে এগুলি আমি ছেড়ে দিই বা ফেলে দিই। আর আমার দেখতে পাচ্ছি প্যান্টটা প্রচণ্ড পরিমাণে ভিজে রয়েছে। তো গাইস, আমার স্নান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওই যে আরেক বালতি কাপড়, মানে টোটাল এটা নিয়ে 4 বালতি হয়েছে। তো ওইগুলো সব ধোয়া শেষ। তো স্নান করে নিয়েছি, মানে পরশুর মধ্যে ধোয়া দেয় আমার শেষ, ঠিক আছে। তো রান্নাঘরটা বাকি আছে, আর এদিকে দিয়েছি যত সাদা কাপড়গুলি আছে। তো এগুলো সব নীল দেওয়া হয়ে গেছে, তো এগুলো নিচে তার জন্য মেলে দিয়েছি। আর উপর হচ্ছে সব ভারী ভারী কাপড়। তো আজকে হচ্ছে আমার কাপড় ধোয়ার দিন। তো গতকালকে ধোয়ার কথা ছিল, যেহেতু বরমাসে হঠাৎ করে প্রোগ্রাম করলো, তার জন্য আর ধোয়া মানে হলো না। তো ভাবলাম আজকে রোদ্রটা উঠেছে আর পরশুদিও এসে গেছে, ধোয়াতে হয়ে গেলে দেখতে পাচ্ছ চতুর্দিকে খালি আমার কাপড় চোপড়। তো এখন আরও কিছু বাকি আছে, সেগুলি মেলে দেবো। কিছু গতকালকে ধুয়েছিলাম, গতকালকে 2 দিন মিলে আরও কিছু ধুয়েছিলাম সোয়েটার, এগুলো শুকানো হয়ে গেছে। তো অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি, কারণ এখন পারি না, আর যেহেতু বয়স হয়ে গেছে না, তার জন্য। গাইস, আমরা এসেছি একটু ঘোরাঘুরি করতে। ঘোরাঘুরি না, আসলে একটু কাজে এসেছিলাম, ব্যাংকের কাজে। সেটাই এখন শেষ করে যাচ্ছি। টাউনে দেখতে পাচ্ছি কত ভিড় আছে, অনেকটাই ভিড় আছে। আর ঠান্ডার কাপড় চোপড় এখনো চলছে কেনাকাটি। আর যেহেতু আমার অনেক ঠান্ডা কাপড় আছে, কেনাকাটি আর করলাম না।
অনেকটা ব্যস্ত ছিলাম তো এখানে অর্ঘ্য তো পিজা খাচ্ছে তো সেখান থেকে আমাকে দিয়েছে একটু এটা হচ্ছে পিজা পনির তাই না ভালোই লাগে বাট পয়সা না শুধু পয়সা নটা কিছু না তো গাইস এখানে এনেছে তোমাদের দাদা ভাই সকালের জন্য টিফিন তো এখানে কি কি এনেছে আগে চলো দেখিনি এখন আমি রাত তো বাজে 9:30 ঠিক আছে তো এখন বলছি চা খাবো তো বলছে কি খাবে চা খাবো আমি আজকে ভাত খাবো না চা দিয়ে রুটি দিয়ে খাবো তো সকালের জন্য ব্রেকফাস্ট এনেছে এটা হচ্ছে দুধটা শেষ হয়ে গেছিল আর এখানে আছে কি যেন জানি না আর এখানে আছে বিস্কুট ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি আটা মেখে নিচ্ছি এখন রুটি খাবো রুটি খাবে আমি আর তোমাদের দাদা ভাই রুটি খাবে আর মা আর অর্ঘ্য খাবে চলো ব্যাগ কামড়া সোজা কামড়া দেখাচ্ছি তো এখন অর্ঘ্য আর মানে মা ভাতটা খেয়ে নেবে আর আমি তোমার দাদা ভাই আজকে রুটি খাবো তোমার দাদা ভাই রোজই রুটি খাই তো আজকে আমি রুটি খাবো কারণটা হচ্ছে মাথা ব্যথা পছন্দ করছে ঠান্ডা লেগেছে একটু ওভার দিয়ে গিয়েছিলাম তখন চার সঙ্গে রুটিটা খেয়ে নিচ্ছি আর চলো তোমাদের দেখাই দে মা এখন কি করছে চলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ আমার দিন দুপুর বলে মশাই টাঙানো আছে তো এখানে দেখতে পাচ্ছ মা দেখছে গতকালকের ভিডিও এই যে মা দেখছে গতকালকের পিকনিকের ভিডিওটা ছিল সেটা দেখানো হয়নি তো সেটা বসে বসে মা দেখছে আর এখানে হচ্ছে অর্ঘ্য কি করছে সোনা পাপা পাপা আজকে তোমার রেজাল্ট দিয়েছে আমি বলেছিলাম না দেখি ভালো রেজাল্ট করেছিস তো এই সোনা পাপা হ্যাঁ ভালো ভালো নম্বর পেয়েছি বাবা এই দেখ একটু বলে দাও না একটু বলে দাও খাতা দেখা দিয়ে বানাতে খাতা দেখাবে দেখিয়ে দিয়েছে না সবগুলো ভালো নাম্বার পেয়েছে তো যাই হোক এখানে কাপড় চোপড় ঢেলে লেগে গেছে এখনো গোছানো হয়নি এগুলো গোছানো হবে আগামীকালকে আর গোছাবে কে এই যে আমার মামনি কাপড় চোপড়ে গোছানোর দায়িত্ব আমার মার আর ধোয়ার দায়িত্ব আমার তো দেখতে পাচ্ছ মশাই টাঙানো আছে দিনবেলা থেকেই কারণটা হচ্ছে সাংঘাতিক ঠান্ডা আর মশা প্রচন্ড পরিমাণে তাই রুটিটা করে নিচ্ছি তারপরে কথা বলছি আবার ঠিক আছে Roti making. রুটি Chai making. Chai, garam chai. চা পাপা করছে চা Chai. চায় পাপা মানুষ আমাকে বলে কি জানিস তো যে ওটার মধ্যে রুটি করি কি বলে এটা থালার মধ্যে কেন আসল কথা কি জানো তো যে আমার থালার মধ্যে রুটি করতে কমফোর্টেবল লাগে কারণটা হচ্ছে মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছে কারণটা হচ্ছে ওটার মধ্যে রুটি করতে ভালো লাগে না আমার আমি আমি এখন ভাত খাই না পরে ভাত খাবো তুমি আর দিদুর ভাত খাবে আর আমি রুটি খাবো আমি একটু পরে ভাত খাবো যেটা এখন একটু পরে ভাত কারণ আমি পিজ্জা খাইছি আচ্ছা পিজ্জা খাইছি ঠিক আছে তো আমি তো চা খাবো মাথা প্রচন্ড ব্যথা করতেছে এখন 10টা আমি চা খাবো